অলরেডি বাতাস শুরু হয়ে গেছে। ক্যামেরা মাউন্ট করে নিলাম। ঝড়ের পূর্বাভাস, ঠান্ডা বাতাস আর রাস্তার ধুলোবালি সব মিলিয়ে একটা ভিন্ন রকম পরিবেশ। তো বাইক নিয়ে যাচ্ছি। তো বাতাসের শব্দ কিন্তু কানে এসে লাগছে, হেলমেটের ভিতর দিয়ে শব্দ হচ্ছে, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আর এইখানে কিন্তু বালুর যে ঝাপটা সেটাও এসে মুখে লাগছে, খুবই বিরক্তিকর। তো অনেক তাড়াহুড়া থাকা সত্ত্বেও খুব বেশি দ্রুত বাইক চালানো যাবে না। ইতিমধ্যেই কিন্তু বাইকের হাত কাঁপছে, কারণ খুবই জোরে বাতাস বইছে। এটা হয়তোবা ক্যামেরায় তেমনভাবে আসছে কিনা জানি না। আর বালুর ঝাপটা এসে লাগছে। তো মোটামুটি রাস্তা, এই যে বালু দেখুন। তো সামনে ব্রিজে উঠবো। তো সামনের আকাশটা কিন্তু খুবই চমৎকার একটি দৃশ্য ধারণ করেছে, যেহেতু বৃষ্টি হবে। তো বৃষ্টির আগে আকাশটা কিন্তু খুবই সুন্দর থাকে। তো আমি এই যে ব্রিজের পথে এগিয়ে যাচ্ছি। তো ঠান্ডা বাতাসটা যেমনি করে ভালো লাগছে, তেমনি কিন্তু মনের ভিতরে একটু ভয়েরও উদ্রেক করছে। তো এই সময় কিন্তু মাথা ঠান্ডা করে বাইক চালানোটাই আহ, শ্রেয়। আর আরেকটা বিষয় হলো, এরকম ঝোড়ো বাতাসে বাইক চালানোটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আর লাইফে এরকম ছোটোখাটো কিছু চ্যালেঞ্জ আসলে কিন্তু ভালোই লাগে। আসলে চ্যালেঞ্জ ছাড়া লাইফটা বড়ই সাদামাটা মনে হয় অনেক সময়। কিন্তু চ্যালেঞ্জ কিন্তু পজিটিভ চ্যালেঞ্জগুলো নেওয়া উচিত। তো মনের আবেগে কিন্তু সবসময় যে কোনো চ্যালেঞ্জে সম্মুখীন না হওয়া উচিত। তো ব্রিজ পার হয়ে গেছি অলরেডি। ব্রিজ থেকে নামছি, এখন বেড়িবাঁধের সড়কে উঠবো। তো বাতাসটা একটু এলোমেলো মনে হচ্ছে এখানেও। আহ, একটু দেখে শুনে। এই জায়গাটা একটু ঝুঁকিপূর্ণ, কারণ ওয়ান ওয়ে রোড, দুই দিক থেকেই গাড়ি আসে এবং হাইওয়ে। তো দেখে শুনেই পার হলাম। তো যাই বলছিলাম, হাইওয়ে একটু প্রশস্ত ওই লোকাল ওয়েটার তুলনায়, যার কারণে কিন্তু এখানে বাতাসের ঝাপটা একটু কম মনে হচ্ছে। সামনে হচ্ছে একটা কনস্ট্রাকশনের সিমেন্ট এবং ঢালাই করার যে গাড়ি, সেই গাড়ি এটাকে ওভারটেক করলে ভালো হয়। তো বাতাস কিন্তু এখনো বইছে। তো ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে ওকে ওভারটেক করতে হবে, কারণ ওর জন্য আমি সামনে কিছুই দেখতে পাচ্ছি না। ওভারটেক করার সময় এটাই। ওকে। তো যাচ্ছি আহ, যাচ্ছি নানু বাসায়। সুস্থ শুনেছি, নানুকে দেখতে যেতে হবে। আর এখানে রাস্তার দুপাশে এত পরিমাণে বালুর ঢিবি করে রাখা, যার কারণে কিন্তু একটু বাতাস এলেই এই বালুগুলো একেবারে ঝড়ের বেগে এসে গায়ের উপর পড়ে, যা খুবই বিরক্তিকর। আর বাতাসটা একটু কমছে মনে হচ্ছে, কোথাও কোথাও কমছে, কোথাও বাড়ছে। আর এই রোডের একটা প্রবলেম যেটা হয়, একবার যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে কিন্তু যতক্ষণ রাস্তাটা ভেজা থাকে, ধুলোবালি কম থাকে, কিন্তু কিছুক্ষণ বাদেই যখন গাড়ি চলাচলের কারণে রাস্তাটা একটু শুকিয়ে যায়, তখন কিন্তু এত পরিমাণে ধুলা এই রাস্তায় হয়, যার কারণে কিন্তু আহ, একেবারে মেঘাচ্ছন্ন ভাব, ঘন কুয়াশা হলে যেমন হয়ে যায়, ঠিক তেমন ধুলায় কিন্তু পুরো রাস্তা ছেয়ে যায়। তাছাড়া কিন্তু অন্যান্য সময় এই রাস্তাটা খুবই চমৎকার লাগে। আর এই রাস্তা দিয়ে আমার চলাচল করতেই হয়, যেহেতু আহ, আমাদের বাড়ি থেকে শহরে যাওয়ার এটি পথ। তো এই রাস্তায় চলাচল করাটা যেমনি প্রাকৃতিক সৌন্দর্যের ভেতর দিয়ে যাওয়াটা যেমন করে মনে প্রশান্তি দেয়, তেমনি করে কিন্তু একটু ঝুঁকিপূর্ণ, যেহেতু দুই দিক থেকেই গাড়ি আসে। আর এই রাস্তাটায় কিন্তু প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটে। তো আমি চেষ্টা করি সবসময় যতটুকু সাবধান থাকা যায় ততটুকু সাবধানতা মেনে। আর ইতিমধ্যে কিন্তু
বাতাস কমে গেছে। তো এই ভিডিওটি আর আমি দীর্ঘায়িত করব না। আপনাদের ক্যামেরা অন করেছিলাম শুধুমাত্র ঝোড়ো হাওয়াতে কীরকম পরিবেশ হয় আর এইটার যে রোমাঞ্চকর অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের ভিডিওটা আসলে আ এই উদ্দেশ্যেই করা হয়েছিল। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আর আ চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। আসলে অনেক সীমাবদ্ধতা থাকে আমাদের প্রত্যেকের জীবনে। তারপরেও চেষ্টা চালিয়ে যাব। তো সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন। একটু ফুয়েল নিব। ফুয়েল নিয়ে আমার গন্তব্যে আমি রওনা দিব। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।